আচ্ছা, শোনো, আমি তাহলে তোমাদেরকে একটু চট করে জিনিসটা এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে যে তোমাদেরকে এই যে বুকলেটটা আমি পাঠিয়েছি, কেউ কি আছে যে এই বুকলেটটা খুলে দেখেছো এখনো অব্দি? এনি ওয়ান অফ ইউ? হ্যাঁ স্যার, দুটো। কে বাবা তুমি? সমীর? সমীর? স্যার অদিতি। ও আচ্ছা আচ্ছা। তো অদিতি, বলছি যে তুমি কি মানে দেখেছো যে তাহলে এইখানে তুমি অনেকগুলো প্র্যাকটিক্যাল কিন্তু পেয়ে যাচ্ছ, কি কি পাচ্ছ যেগুলো তোমাদের জন্য রেলেভেন্ট? স্যার প্লাজমিড স্যার ডিএনএ তো বায়ো দেখেছি। ইনফরমেটিক্স আছে, তারপরে এদিকে রেস্ট্রিকশন ডাইজেশনটাও পেয়েছি। রেস্ট্রিকশন ডাইজেশন কেন? প্লাজমিড ডিএনএ আইসোলেশন, এগারোস জেল ইলেক্ট্রোফোরেসিস, হ্যাঁ এগুলো ওগুলো পাও? আছে। 11 জেল ইলেকট্রোফোরেসিসে পেয়েছি। যে প্লাজমিড হ্যাঁ ডিএনএ স্যার ওই আইসোলেশন আছে, তো এইগুলো কিন্তু না, আমি কিন্তু একটা জিনিস তোমাদের বলি, এই যে তোমরা নিজেরা চেষ্টা করে লিখেছো, ঠিক আছে, আমি বলেছি দিস ইজ কমেন্ডেবল। কমেন্ডেবল মানে কি, এটা অদিতি বলবে আমাদেরকে। মানে অনেক বাহবা দেয়া যায় এটা নাম। ভেরি গুড। প্রথমবার একটা, যাই হোক, অক্সফোর্ডের সাথে মিলে গেল, মানে এটা খুব প্রশংসনীয় যে তোমরা নিজেরা লিখেছো, তাতে দু চারটে ভুল হলে কিছু যায় আসে না, লিখতে গেলে তো ওটা হবেই। ওর জন্য তোমাদের কিন্তু কোনো নাম্বার মাইনাস হবে না। তোমরা লিখেছো নিজেরা চেষ্টা করে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এন্ড প্রত্যেকে আলাদা আলাদা লিখেছো, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজের মতো করে লিখেছে, এর থেকে ভালো কিন্তু কিছু হতে পারে না। যে একজনের খাতা দেখে বাকিরা লিখে নিচ্ছি, বা সিনিয়রদের খাতা দেখে, ওগুলোতে কোনো লাভ নেই। সে তো তাহলে আমি তোমাকে এই বইটা দিলাম, তুমি এটা দেখে কপি করে নাও, একই ব্যাপার দাঁড়াবে। ঠিক আছে, ওটা করে কোনো লাভ নেই। তো এটা কিন্তু ভালো, কিন্তু স্টিল এখান থেকে তোমরা পড়তে পারো। এটা যখন আমরা এসেছিলাম, আমি আর দেবযানী ম্যাডাম মিলে এটা বানিয়েছিলাম। তো এটা অনেক কনসাইজ ভাবে লেখা আছে, তোমরা একটু ডিটেলসে লিখেছো, সেইটাই আর কি। যাই হোক, দেখো, রেস্ট্রিকশন ডাইজেশন অফ ল্যামডা ফাজ ডিএনএ, ঠিক আছে, ল্যামডা ফাজ ডিএনএ রেস্ট্রিকশন ডাইজেশন। এখন আমাদেরকে কয়েকটা ছোট্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ওয়াই ডু উই হ্যাভ দিস রেস্ট্রিকশন ডাইজেশন সিস্টেম। কেন আছে আমাদের রেস্ট্রিকশন ডাইজেশন সিস্টেম, এটা আমরা ক্লাসে পড়িয়েছিলাম, একটু বলো, কে বলবে? স্যার বলবো। স্যার ডিএনএ যখন মানে একটা স্যার নির্দিষ্ট অংশ আমরা কাট করে সেখানকার সিকোয়েন্সটা দেখতে চাই, তখন রেস্ট্রিকশন ডাইজেশনটা ইউজ করছি। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, সেটা ধরো স্যার তুমি মানে ক্লোনিং, ফরেন হ্যাঁ। ডিএনএ যখন আমরা চপ করতে ভেরি গুড, চাইছি তখন ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ বলো। মানে যখন মানে ব্যাকটেরিয়াকে তো নিজেকে প্রোটেক্ট করতে হবে, তো সেটার জন্য এবার মানে ওরা বিভিন্ন হ্যাঁ, রকম এনজাইম ইউজ করে যাতে ফরেন ডিএনএটাকে ওরা কেটে ফেলতে পারে, মানে চপ করে দিতে পারে। তো ভেরি সেগুলোকে এন্ডোনিউক্লিয়াসিস বলে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা, তুমি আমাকে দুটো জিনিস তাহলে বলো, সেটা হচ্ছে যে এক হচ্ছে এন্ডোনিউক্লিয়াস কেন বলে, আর দ্বিতীয় হচ্ছে যে যদি সেটা ফরেন ডিএনএ কে চপ করতে সক্ষম হয়, তাহলে তো সেটা ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ কেও চপ করে দিতে পারবে, কেটে ফেলতে পারবে। স্যার নিজের ডিএনএ কে চপ করে দিতে পারবে, কিন্তু ব্যাপার হচ্ছে মানে ওরা নিজের ডিএনএ এর মানে কিছু মানে মিথাইলেশন করে, মানে ওদের যে অ্যাডেনাইন আর সাইটোসিন যে বেস গুলো আছে সেখানে একটু মিথাইলেশন করে ওরা। তো সেটার জন্য ওই যে মিথাইল গ্রুপ গুলো আছে ওরা সাধারণত মানে ব্লক করে দিবে ওই রেস্ট্রিকশন এনজাইমের কাজটা। কিন্তু এই যে যেটা মানে ব্যাকটেরিওফাজ আছে, ওদের এই প্রোটেক্টিভ মানে মানে এই যে মিথাইল মানে যে গ্রুপটা আছে সেটা নাই, তো তার জন্য ওরা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম, এটা অদিতি বললে তো। আর এন্ডোনিউক্লিয়াস কেন বলে? স্যার ওটা সেলের মধ্যে রিলিজ হচ্ছে তেলের ওটা মধ্যে ঠিক বলে জানি না। এন্ডোনিউক্লিয়াস? এন্ডোনিউক্লিয়াস? স্যার মধ্যে থেকে কাটা মানে ডিএনএ ডিএনএ এর মাঝখানটা থেকে কাট হয়। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। অদিতি, তুমি এই যে তুমি এখন একটু পড়াশোনা শুরু করেছো, আমি লাস্ট ক্লাসেও দেখলাম, ইন্টারনালে এটার জন্য তোমার মার্কস ইয়ে করে দেওয়া হবে আর কি, রেকটিফাই করে দেওয়া হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে ব্যাপারটা একদম যেটা বলেছে একদম অ্যাবসলিউটলি কারেক্ট। সেটা হচ্ছে যে তুমি ব্যাকটেরিয়াকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, তাই জন্য ব্যাকটেরিয়াকে ইনভেড করে যে ব্যাকটেরিওফাজেস গুলো। ল্যামডা ইজ অলসো আ ফাজ, আই হোপ ইউ পিপল নো যে ল্যামডার কাজই হচ্ছে ব্যাকটেরিয়াকে কিন্তু ইনফেক্ট করা। তাহলে সেই ফাজ বলতে দেখো, আমরা জানি
যে ফেমাস হাসি এন্ড চেজ এক্সপেরিমেন্ট থেকে যে ফাজ only releases its DNA inside the bacterial cell and এই যে ব্যাকটেরিয়াল সেলেও ডিএনএ কে রিলিজ করছে, that DNA gets incorporated within the bacterial DNA and it replicates along with the bacterial DNA. When the bacterial DNA replicates, the viral DNA also replicates. So you have to stop this, right? So how do you stop this? Not you, but the bacteria has to stop this. Bacteria hole have hobe, the bacteria have to stop this. Okay, how does it stop? মানে ও যে ভাইরাল ডিএনএ, আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে ব্যাকটেরিওফাজ কিন্তু শুধু নিজের ডিএনএটাকে রিলিজ করে ইনসাইড দ্য, শুধু নিজের ডিএনএটাকে রিলিজ করছে ইনসাইড দ্য ব্যাকটেরিয়া বা হোস্ট সেল। ব্যাকটেরিওফাজ শুধু নিজের ডিএনএটাকে রিলিজ করছে, সেই ডিএনএতেই সব ইনফরমেশন আছে, সেই ডিএনএ থেকে যে প্রোটিনগুলো সিনথেসিস হবে তার দ্বারাই নতুন একটা ফাজ পার্টিকেল তৈরি হতে পারে। তো শুধু যদি ওর ডিএনএটাকে নষ্ট করে দেওয়া যায়, দ্যাট উইল বি ফাইন। এইবার ধরো ল্যামডা ফাজ, ল্যামডা ফাজের ডিএনএ সাইজটা আমি বলে দিচ্ছি, প্রত্যেকে নিজের খাতায় লিখে নাও। ল্যামডা ফাজের ডিএনএ সাইজ হচ্ছে 48,502 বেস পেয়ার। I repeat it, it's very important. ল্যামডা ফাজের ডিএনএ সাইজ হচ্ছে 48,502 বেস পেয়ার। যাদের একটু বাংলা অত সরগড় নাই, 48,502 বেস পেয়ার। ওকে, 48,502 বেস পেয়ার। এইবার এই 48,502 বেস পেয়ার, এই ডিএনএটা কিন্তু একটা অনেকটা বড় ডিএনএ। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট, যে আমার ধরো একটা রেস্ট্রিকশন এনজাইম এখানে আমি হিন্ট 3 দিয়ে কাট করব, তো হাউ মেনি রেস্ট্রিকশন সাইটস ডু ইউ এক্সপেক্ট? আমি হিন্ট 3 একটা রেস্ট্রিকশন এনজাইম, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে হিন্ট 3 হচ্ছে গিয়ে একটা রেস্ট্রিকশন এনজাইম। আই হোপ সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? somebody please respond. No sir. না স্যার দেখতে পাচ্ছি না। না স্যার। অসাধারণ। তো এতক্ষণ কি আমি উইদাউট স্ক্রিন বলে যাচ্ছি? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে এই দেখো হিন্ট 3, এটা হচ্ছে একটা টাইপ 2 সাইট স্পেসিফিক ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ রেস্ট্রিকশন এনজাইম, মানে ডিএনএ কে কাট করছে। টাইপ 2 সাইট স্পেসিফিক কি, আই হোপ ইউ নো যে বেসিক 4টে টাইপ হয় এন্ড এভরিথিং। তো আমরা এখানে কয়েকটা জিনিস একটু বুঝে নিই। প্রথমে হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম কথাটার মানে হচ্ছে এটা দুটো পার্ট আছে, আমার মনে হয় যে আমি হাইলাইট করেছি, সবাই দেখতে পাচ্ছ। একটা হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন এনজাইম ব্যাকটেরিয়াল থেকে যেটা প্রডিউস হচ্ছে, ব্যাকটেরিওফাজের ডিএনএ কে চপ করবে, কিন্তু ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ কে বাঁচাতে হবে। তাহলে বাঁচাতে গেলে কি করতে হবে না, ওটা নিজের অ্যাডিনিন কিংবা সাইটোসিন যে বেস গুলো আছে সেগুলোকে মিথাইলেট করে রাখছে, ঠিক আছে? এই যে মলিকিউলার সিজার্স গুলো মানে রেস্ট্রিকশন এনজাইমস গুলো, ঠিক আছে, এটা কি করছে, এটা ব্যাকটেরিওফাজের ডিএনএ কে তো চপ করছে, কিন্তু ব্যাকটেরিয়াল ডিএনএ কেও চপ করতে পারছে না। তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ যে অ্যাডিনিন বা সাইটোসিন বেসেস গুলো আছে ওগুলো মিথাইলেটেড বাই হুম, বাই মিথাইল ট্রান্সফারেজ এনজাইমস। মিথাইলেটেড হওয়ার দরুন কি হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইম কিন্তু আর বাইন্ড করতে পারছে না, মিথাইল গ্রুপটা ওই রেস্ট্রিকশন এনজাইমের বাইন্ডিং কে ব্লক করে দিচ্ছে, ফলে চপিংটা কিন্তু আর হতে পারছে না। তাহলে এই যে মডিফিকেশন বাই মিথাইল ট্রান্সফারেজ, that forms the modification system. Let me repeat this. এই যে modification by methyl transferase, that forms the modification system. তাহলে টোটাল হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম যেটা ডিএনএ কে চপ করবে ব্যাকটেরিওফাজে, আর একটা কি আছে, মিথাইল ট্রান্সফারেজ আছে which forms the modification system, যেটা অ্যাডিনিন এবং সাইটোসিন বেস গুলোকে মিথাইলেট করে দিচ্ছে অফ দা ব্যাকটেরিয়াল ডিএনএ, যার জন্য কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বাইন্ড করতে পারছে না, and there is no probability of chopping of the bacterial DNA. So
altogether this thing is known as restriction modification system. Is it okay? বোঝা যাচ্ছে ব্যাপারটা? Okay, sir. Okay, তাহলে হ্যাঁ, দেখো sir. total there are 4 classes of restriction enzymes. তার মধ্যে কিন্তু 93% restriction enzyme type 2 ক্লাসের, মানে যেটা একটা সাইট স্পেসিফিক রেকগনিশন এন্ড ক্লিভেজ, আর ইউজুয়ালি এগুলো 6 কাটার হয় আর কি। ঠিক আছে, একটা সাইট স্পেসিফিক একটা সাইটে কেউ রেকগনাইজ করে সেই সাইটটাকে ক্লিক করছে, আর এগুলো 6 কাটার হয়। ওকে, সো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, HIN, হিম, ঠিক আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থেকে আমরা পাচ্ছি হিন D3 বলে একটা রেস্ট্রিকশন এনজাইমস কে, এবং এর যে কাট সিকোয়েন্সটা, দিস ইজ আ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ঠিক আছে, আমরা জানি যে মোস্ট অফ দ্য রেস্ট্রিকশন এনজাইমস দেয়ার আর মেনি which cuts in a palindromic sequence. What is a palindromic sequence? কে বলবে আমায়? কোনো ডিএনএ একটা উল্টো হবে। হ্যাঁ ফার্স্ট মানে ডান দিক থেকে বাম দিকে পড়লেও সেম, আর বাম দিক থেকে ডান দিকে হ্যাঁ, পড়লেও সেম, লেফট সাইড একই থাকবে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে এটাকে বলে গিয়ে হচ্ছে একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। অ্যাজ ইউ ক্যান সি, যে আমি যদি 5 প্রাইম টু 3 প্রাইম পড়ি অফ দ্য প্যারেন্ট স্ট্র্যান্ড, এটা হচ্ছে AAG CTT। আমি যদি 5 প্রাইম টু 3 প্রাইম পড়ি অফ দ্য কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, স্টিল ইট ইজ AAG CTT। সো ইটস আ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে এইবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি ল্যামডা ডিএনএ সাইজ বলেছি 48,502 বেস পেয়ার, তাহলে এই 48,502 বেস পেয়ারে, ঠিক আছে, মোটামুটি এই 6 কাটার হিন্দি ট্রির কটা সাইড থাকার কথা? কে বলবে আমার? At least few people can try. 48,502 বেস পেয়ারে একটা 6 কাটার রেস্ট্রিকশন এনজাইমের কটা কাট সাইড থাকার কথা? বলো। স্যার হ্যালো, হ্যাঁ হ্যালো। 48,502 বাই 4 টু দি পাওয়ার 6। ভেরি গুড। কে বললো? বৈশালী। তুমি একটা ভার্চুয়ালি পালস নিজে নিয়ে নাও। অ্যাবসলিউটলি কারেক্ট। 48,502 বাই 4 টু দি পাওয়ার 6। কেন না? 4 টু দি পাওয়ার 6 বেস পেয়ার অন্তত ওর একটা করে কাট সাইড থাকার কথা। ইটস আ 6 কাটার রেস্ট্রিকশন এনজাইম, আর 4 মানে হচ্ছে গিয়ে তোমার দ্য টাইপস অফ মানে বেসেস আর ATG 4। তাহলে আমরা সিম্পল একটা পারমিউটেশন কম্বিনেশন আমরা সবাই পড়েছি ক্লাস 9-10 এ, তো আমরা এটা জানি যে 4 টু দি পাওয়ার 6 এতগুলো bases অন্তর অন্তর you will get a cut side, that is you will get a AAG CTT, because 6 is the number of bases and 4 is the type of bases of the cut side. তাহলে 4 to the power 6 কত হচ্ছে সেটা তোমরা ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, মানে তোমাদের এক্ষুনি মনে পড়ে যাবে আমি যদি বলি এটা হচ্ছে কি 4096। ওকে, 4096 নয় কিন্তু 4096। তো যাই হোক, এইবারে এই 4096 বাই 48502 যদি আমরা করি, we'll get a figure around 11, বলো কত আসবে? 4096 around 11 to 12 আসবে। ওকে, around 11 to 12 আসার কথা, তাই তো? 4096 কে যদি আমি as a divisor রাখি of 48,502. So let us see how many cut sides are actually there. Actually we have 7 cut sides. ঠিক আছে, হিন্ডিস্ট্রি রেকগনিশন সাইট অ্যাকচুয়ালি 7টা আছে। কত কততে আছে না? এই স্মিনা, তুমি এইরকম ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিওটা অফ করো, ঠিক আছে? খাটে শুয়ে ঘুমোচ্ছে আর ভিডিও অন করে রেখেছে স্মিনা, চুল উঠছে। আরে তুমি ভিডিওটা অফ করো। হ্যাঁ, যাই হোক, এইটা হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ 23,130, 25,157, 27,000। These are the base pairs where we have the cut side.
কারুর কোনো ডাউট থাকলে আমাকে বলো। কারুর কোনো ডাউট আছে? এইগুলো হচ্ছে কাট সাইটের পজিশন। হ্যাঁ বলো। আরেকবার বলবেন, বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে কাট সাইটের পজিশন। এই যে জিনিসটা আমি হাইলাইট করেছি, তুমি দেখতে পাচ্ছ তো যে জায়গাটা হাইলাইট করা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এই পজিশন গুলো হচ্ছে কাট সাইটের পজিশন। 23,130, 25,157, 27,479, 36,895, 37,459, 37,584, 44,141, এইগুলো হচ্ছে গিয়ে আমার কাট সাইটের পজিশন। তাহলে আমি টোটাল কতগুলো ফ্র্যাগমেন্ট পাবো? এইগুলো যদি আমার কাট সাইটের পজিশন হয়, দেন হাউ মেনি ফ্র্যাগমেন্টস উইল আই গেট? 7টা স্যার। কেন 7টা পাবো? তুমি যদি একটা 8 মিটার কাপড়কে 1 মিটার করে কাটতে হয় তোমাকে, তাহলে কবার কাটতে হবে? একটা 8 মিটার কাপড় আছে, সেটাকে তুমি 1 মিটার করে করে কাটতে হবে। 7 বার। 7বার কাটতে হবে। 7 বার কাটলে তুমি কটা টুকরো পাচ্ছ? স্যার 8টা টুকরো 8টা। পাবো। 8টা টুকরো পাচ্ছ। তাহলে এখানে যদি 7 বার কাটা হয় আমি কত টুকরো পাবো একটা লিনিয়ার স্ট্র্যান্ডকে? 8টা। 8টা টুকরো পাবো স্যার। 6বার কাটা হবে। কেন 6 বার? এখানে তো 7টা কাটার জায়গা আছে। তাহলে অল টুগেদার ইউ আর গোয়িং টু গেট 8 ফ্র্যাগমেন্টস, রাইট? ল্যামডা ডিএনএ টা তো একটা লিনিয়ার ডিএনএ, সেটাকে যদি তুমি 7 জায়গায় কাটো তাহলে 8টা টুকরো পাবে। এই ব্যাপারে কারোর কোনো ডাউট আছে? বলো। স্যার তাহলে 6 কাটার হচ্ছে কি করে? এটা কে প্রশ্ন করলো? স্যার আমি উৎসা। আরে বাবা, তুমি কি বলছো? এইটার সঙ্গে ওইটার কি রিলেশন? 6 কাটার মানে হচ্ছে যে ও 6টা বেস পেয়ার কে 6 বেসেস কে রেকগনাইজ করে কাটছে। রেস্ট্রিকশন এনজাইম 4 কাটার, 5 কাটার, 6 কাটার কখন বলি? যখন রেকগনিশন সিকোয়েন্সটা 6টা বেসের সিকোয়েন্স হয়, সেটাকে আমি 6 কাটার বলছি। তার সঙ্গে নাম্বার অফ কাট সাইটের কি রিলেশন আছে? এই ও আচ্ছা পজিশন আচ্ছা, গুলো হ্যাঁ হচ্ছে স্যার। পুরো ডিএনএ এর মধ্যে ওর কটা কোন কোন জায়গায় ওর কাট সাইট আছে। ও 4 কাটারও হতে পারে, 4 কাটার হয়ে ওর এই 7টার ধরো কাট সাইট আছে। 4 কাটার হলে অবশ্য আরো অনেক বেশি থাকবে কাট সাইট, ঠিক আছে? তো একটু এই, বেশি বা কম কাট হতে পারে না? হ্যাঁ মানে 8টা 9টা কাট হতে পারে না? কিসের? 7টা কাট হচ্ছে, মানে হ্যাঁ 8টা ফ্র্যাগমেন্ট পাচ্ছি। হ্যাঁ, তাতে বেশি বা কম হতে পারে না? অনেক হতে পারে। প্রবাবিলিটি বলছে 11 থেকে 12টা হওয়ার কথা, কিন্তু সেইটা হচ্ছে একটা প্রবাবিলিটি। এক্সাক্ট সিকোয়েন্স সেটাকে ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? প্রবাবিলিটি বলছে তো, ওই তো বলছি 11টা থেকে 12টা হওয়ার কথা, বাট দ্যাটস জাস্ট আ প্রবাবিলিটি। বেশি হতে পারে, কম হতে পারে। আরে বাবা, কটা কাট সাইট আছে সেটা নির্ভর করছে যে এই যে এ জি সিটিটি, এই সিকোয়েন্সটা 48,502 বেস পেয়ারের মধ্যে কোথায় কোথায় আছে। ওকে, 48,502 বেস পেয়ারের মধ্যে এই AAGCTT এই সিকোয়েন্সটা কত জায়গায় আছে সেইটার উপর নির্ভর করছে কি হচ্ছে তোমার কটা কাট সাইট আছে। এইটা ক্লিয়ার হলো তো? 6 কাটারের সঙ্গে কটা রিকগনিশন সাইট আছে ল্যামডা ডিএনএ, ওটার কোনো রিলেশন নেই। 6 কাটার হচ্ছে একটা রেস্ট্রিকশন এনজাইম কতগুলো বেসকে সিলেক্ট করছে অ্যাট ইটস কাট সাইট। এটা 4 কাটার, 5 কাটার, 6 কাটার এরকম হতে পারে। আর রিকগনিশন সাইট হচ্ছে পুরো ল্যামডা ডিএনএ তে কত জায়গায় ওই 6টা বেস আছে। প্রবাবিলিটি বলছে 11 থেকে 12 জায়গায় হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আসে 7 জায়গায়। ক্লিয়ার হচ্ছে? কারোর কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইবারে আমরা নেক্সট চলে যাই। সেটা হচ্ছে যে এইগুলো যদি কাট সাইট গুলো হয়, তাহলে আমাদের কটা ফ্র্যাগমেন্ট পাওয়ার কথা এটা আমাকে একটু বলো। আর কত কত বেস পেয়ারের ফ্র্যাগমেন্ট পাওয়ার কথা? 7টা যদি কাট হয় 8টা ফ্র্যাগমেন্ট পাবো। অবশ্যই পাবো। হ্যাঁ,
আর সেগুলোর সাইজ কত কত হবে? স্যার ওটা ডিপেন্ড করছে না ওই ওই সিকোয়েন্সটার উপর, 6 কাটের উপর, মানে যেখানে থাকবে। ডিপেন্ড করবে ওটার উপর কেন তোমার ডিপেন্ড করবে আমি বুঝতে পারছি না। ফ্র্যাগমেন্টের সাইজ সেটা 6 কাটার হলেও যা হবে, 4 কাটার হলেও তাই হবে। সেটা রেকগনিশন সাইটের উপর ডিপেন্ড করবে। সেটা 6 কাটার না 4 কাটার তার উপর কেন ডিপেন্ড করবে? হ্যাঁ সেটা মানে সাইডটা যদি কাছাকাছি থাকে তাহলে সাইজটা, ফ্র্যাগমেন্টের সাইজটা কম হবে। হ্যাঁ, তো সাইট গুলো তো কোথায় আছে সেটা তো দেয়াই আছে। প্রথম হচ্ছে 23,130 নম্বর বেস পেয়ার, ওখান থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথম সাইটটা আমি মানে ফ্র্যাগমেন্টটা আমি কত পাবো? 23,130 পাবো। ভেরি গুড। তারপরে হচ্ছে 25,157। তাহলে এবার আমি কত ওটাই মাইনাস করে, ওটা দুটোর মানে 25,000 মানে 25,157 মাইনাস ওইটা। ভেরি গুড, ওটা মাইনাস করে। হ্যাঁ স্যার, ভেরি গুড। তাহলে এইটার থেকে, তাহলে ওইটা যদি আমি মাইনাস করি তাহলে আমি 2027 ফ্র্যাগমেন্ট পাচ্ছি। তাহলে প্রথম ফ্র্যাগমেন্ট আমি এইটা পেলাম, কারেক্ট। তারপর দেখো 2027 এর একটা ফ্র্যাগমেন্ট পেলাম, এই দুটো গেল। তারপরেরটা স্যার ওই এবার মানে যেটা 27,000 আছে ওটা থেকে ওই 25,000 এটা মাইনাস করে। আমি উত্তরটা নেব, তুমি বাংলায় দুটো সংখ্যা আমাকে বলো, এটা কত হবে আর এটা কত হবে? 27,479 মাইনাস 25,157। 57 যাই হোক, ঠিক আছে। তাহলে সেইটা যদি তুমি বিয়োগ করো তাহলে এই এই সংখ্যাটা আসছে তো 2322 আসছে। আচ্ছা, তাহলে এইগুলো দেখো ফ্র্যাগমেন্ট গুলো। আচ্ছা, এবার তোমরা বলবে এই অর্ডারে সাজানো কিন্তু এই জন্য যে আমরা জেলের ওপর থেকে নিচ অব্দি দেখি, তো তাহলে সব থেকে বড় যেটা ফ্র্যাগমেন্ট সেটা সব থেকে উপরে দেখবো, এবং সব থেকে ছোট যেটা ফ্র্যাগমেন্ট সেটা সব থেকে নিচে দেখবো। তারপর আসছে কি হচ্ছে 36,895 মাইনাস 27,479। তাহলে এইটা হচ্ছে গিয়ে দেখো 9,416, এটা পেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে 37,459, সেটার থেকে আমি বিয়োগ দিচ্ছি 36,895 কে, তাহলে আমি 564 এটা পাচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমার 37,800, এই 37,584 থেকে আমি 37,459 কে বিয়োগ দিচ্ছি, 125 এটা পাচ্ছি তো। আচ্ছা, তারপর 44,141 থেকে 37,584 কে বিয়োগ দিলাম, তাহলে 6,557 এটা পেলাম। এইটা তো এখনো পেলাম না, এইটা কোত্থেকে এলো? এই ফ্র্যাগমেন্টটা তো এখনো পেলাম না, 4,361। এই ফ্র্যাগমেন্টটা তাহলে কোত্থেকে এলো? স্যার ওটা লাস্টেরটা হবে না? লাস্টের ফ্র্যাগমেন্টটা। হ্যাঁ, এটা বেশি লাস্টের ছিল। ফ্র্যাগমেন্টটা। তাহলে কত ওটা তো থেকে minus কত করে বিয়োগ দেবে না। দিলে? স্যার ওটা বিয়োগ না করলেও তো হবে, হ্যাঁ, মানে ওটা যেটা বেঁচে থাকছে ফ্র্যাগমেন্টের রাইট সাইড মানে লাস্টে। বিয়োগ না করলেও হবে? এখানে আমি না স্যার, টোটালটা যেটা আছে, ওইটা হ্যাঁ থেকে লাস্টেরটা টোটাল থেকে Very good, ওটা very হ্যাঁ good। 48,502 থেকে যখন আমি 44,141 কে বিয়োগ করছি তখন আমি 4,361 পাবো। ঠিক আছে, বাট ভেরি গুড অদিতি, আই এম ইমপ্রেসড। তুমি চিন্তা করো না, তোমার ইন্টারনালের মার্কসটা আমরা দেখে নিচ্ছি। ওটা একটা টাইম ছিল যখন তুমি পড়াশোনা করোনি, এখন যখন তুমি এত ভালো করে করছো তো আমরা ওটা ডেফিনেটলি ইয়ে করবো। তাহলে এখানে আমরা দেখি, দেখো এইভাবে লিখবে, বুঝেছো তো? অত বেশি লিখতে নেই, মানে আমরা তো খুব শর্টে লেখার চেষ্টা করব যাতে আমার 1 ঘন্টায় পরীক্ষার খাতায় লেখা হয়ে যায় 2 পাতার মধ্যে। এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে যেভাবে এখানে লেখা আছে। হ্যাঁ,
এর বেশি কিন্তু কিছু না, একটা ছোট্ট অবজারভেশন উইথ দ্য জেল, যে জেলটা কিন্তু আমাকে খুব ওয়েল ইয়ে করতে হবে, কি বলে খুব ভালোভাবে আর কি মার্ক করতে হবে। সো দিজ আর দ্য ফ্র্যাগমেন্টস দ্যাট আই এম গেটিং। ঠিক আছে, জেলের মধ্যে দেখো 23,130, 9,416, 6,557, ঠিক আছে, 2,322, 2,027, 564, 125। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এইগুলো নিয়ে তোমাদের বেশি ভাবার দরকার নেই, এগুলো হচ্ছে কোন ব্যান্ডটা কত পার্সেন্ট আছে। আমরা যদি জেলডকে সফটওয়্যার ইনস্টল করে স্টাডি করি তাহলে ওটা কনসেন্ট্রেশনটা বলে দেবে, which is this one is the concentration। হ্যাঁ, আর if you know the concentration then you can determine the percent। মানে এই টোটাল কনসেন্ট্রেশনটা যা হচ্ছে এটাকে যদি আমি সামেশন করি তো তার মধ্যে 238 কত পার্সেন্ট, মানে হচ্ছে 47.7%। গট ইট? মানে 238.4 প্লাস 97.1 প্লাস 67.6 প্লাস 45 প্লাস 23.9 প্লাস 20.9 প্লাস 5.8 প্লাস 1.3, এটার একটা ফিগার এলো। এই ফিগারটা হচ্ছে গিয়ে 500, এই ফিগারটা হচ্ছে 500। তাহলে এই টোটালটা যদি 500 হয় তাহলে 238.4 হচ্ছে তার 47.7%। এইটা যখন আমি জেল ডকে করব আমি কিন্তু খুব ইজিলি জেল ডক আমাকে একটা কনসেন্ট্রেশন বলে দেবে ডিএনএ এর কত, আর ও কিন্তু পার্সেন্টেজটাও বলে দেবে। তোমাদের অনেকে মনে হতে পারে এইগুলো কি লেখা আছে পাশে, এই জিনিসগুলো কি লেখা আছে, তাই একটু ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইগুলো হচ্ছে কত মাইক্রোগ্রাম করে আছে। তাহলে টোটাল যদি আমি সে কথার কথা বলছি 500 মাইক্রোগ্রাম ডিএনএ লোড করে থাকি, যেটা কখনোই সম্ভব নয়, তুমি 500 ন্যানোগ্রাম লোড করেছো, তাহলে 500 ন্যানোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে 238.4 ন্যানোগ্রাম হচ্ছে এই 23,130 এর ব্যান্ডটা। তার মানে এইটা হচ্ছে 47.7। সবসময় উপরের ব্যান্ড তুমি বেশি পাবে, নিচের ব্যান্ড তুমি পাবে না। আমরা এইখানেই বলি, আমরা যদি রিয়েল টাইম জেলটা এখানে দেখি তাহলে নিচের ব্যান্ড কিন্তু দুটো ব্যান্ড দেখাই যাচ্ছে না। দেখো এখানে নিচের ব্যান্ড গুলো খুব ফেন্ট, তাই তো, খুব ফেন্ট, খুব হালকা, এবং পার্সেন্টেজও খুব কম, অনলি 0.3 আর 1.2। কিন্তু ওপরের ব্যান্ড গুলো জল করছে, খুব মোটা এবং অনেক হাই পার্সেন্টেজ। ঠিক বলছি তো আমি? হ্যাঁ আচ্ছা, তাহলে এইবার দেখো রিয়েল টাইম জেল। আচ্ছা, সবার আগে আমি আরো একটা কথা বুঝতে পারলাম না, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের সাহিল বাবু তিনি ওইটা কেন করেছেন সেটা আমার মাথায় ঢুকলো না। যে একটা জেলের ছবি সাহিল বাবু নিয়েছেন, সেই জেলের ছবিটার তো একটা কোনো দরকারই মানে নেই। কোনটা? আরে তুমি যে ওই যে প্রথম যে জেলের ছবিটা নিয়েছো, ওই জেলটা কাজ করছে নাকি, তো ওটার ছবি নিয়ে হবেটা কি? বুঝতে পারলে কি বললাম? মানে তুমি প্রথম যে একটা জেলের ছবি আছে না, দ্যাট ইজ আ নন ফাংশনাল জেল, তো ওটা নিয়ে তোমার কি হবে? ওটাতে তো কোনো ব্যান্ডই দেখা যাচ্ছে না, তাহলে ওই ছবিটা তুমি কেন নিতে গেলে হঠাৎ করে? আই শো ইউ, আমি শেয়ার করছি। শেয়ার এসছে তো সবার? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে প্রথম জেলটা, এখানে কিন্তু কোনো ডিএনএ নেই, এখানে কোনো ডিএনএ নেই। আই রিয়েলি ডোন্ট নো why you have taken this gel. Okay, there is no DNA in this gel. আচ্ছা, এইখানে আমি একটা কথা বলি, এইটা কি বলতো, এই যে যেটাকে আমি ইয়ে করেছি, হাইলাইট করছি, এটা কি বলতো? স্যার আরএনএ। This is the RNA, absolutely. This is the RNA. ওই যে জল করা ব্যান্ড যদি তুমি দেখতে পাও তাহলে সেটা হচ্ছে কি আরএনএ ব্যান্ড। This is the RNA, absolutely. আচ্ছা, এইখানে দেখো, এখানে কিন্তু আমি 6টা ব্যান্ড দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 আর 6। ওইখানে ছবিতেও আমি দেখেছিলাম যে লোয়েস্ট যে দুটো ব্যান্ড খুবই ফেন্ট, 1.2 আর 0.3%। এইটা যেহেতু ওরা তো করেছে, একটা ছবি দিয়েছে, এইটা আমরা রিয়েল টাইম ল্যাবে এক্সপেরিমেন্ট করেছিলাম, ভয় নেই, তোমাদেরকেও করে দেখাবো রেস্ট্রিকশন ডাইজেশন টিচিং কিট চলে এলে। এইখানে তুমি একটা জিনিস দেখো, দিস আর দা আপার ব্যান্ডস, মানে ওই 23,000
তারপর 9000, তারপর 6000, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে 4000, তারপর হচ্ছে গিয়ে 2500, তারপর হচ্ছে 2000। আবার বলছি 23000, 9000, 6000, 4000, 2500, 2000, 564 আর ওই 125 ওই ব্যান্ড গুলো কিন্তু দেখা যাচ্ছে না। এবং তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে, ইফ ইউ গেট 6 bands then you will get more than মানে 95%, 100% পুরো পাবে। কেউ যদি একেবারে মানে কি বলবো তথ্যচিত্রের মতো একটা ছবি লাগিয়ে দাও, দ্যাট মিন্স ইউ হ্যাভেন্ট ডান দ্য এক্সপেরিমেন্ট প্রপারলি। এগুলো কিন্তু বোঝার চেষ্টা করো, কারণ আমাদের সেটআপে আমরা যে ট্রান্সইলুমিনেটরের লাইটে দেখি এখানেও দুটো ব্যান্ড আছে, বাট সেই দুটোকে ডিটেক্ট করা অসম্ভব। হ্যাঁ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, কারণ ওখানে দেখা যাচ্ছিল যে ওখানে ডিএনএ এর কোয়ান্টিটি ভীষণ কম। মানে ওখানে ডিএনএ এর কোয়ান্টিটি হচ্ছে 2 ন্যানোগ্রাম, 5 ন্যানোগ্রাম এইরকম। তো 2 ন্যানোগ্রাম বা 5 ন্যানোগ্রাম ডিএনএ কখনোই ট্রান্সইলুমিনেটরে দেখা যাওয়া সম্ভব নয়। ওকে, সো সেই জন্যই কিন্তু তুমি লাস্ট দুটো ব্যান্ড দেখতে পাবে না, বাট প্রথম 6টা ব্যান্ড 1, 2, 3, 4, 5 এবং 6 খুব ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে আমায় বলো। মানে জোর করে দুটো ব্যান্ড আনতে যেও না। এই জেলটা হচ্ছে গিয়ে কিন্তু ওই তোমরা যেটা লাগাবে, যে ল্যামডা ডিএনএ রেস্ট্রিকশন ডাইজেস্ট, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে নিয়ে লাগাবে, ঠিক আছে? জোর করে না 8টা ব্যান্ড হওয়ার কথা, আমাদের তো 8টা ব্যান্ডই চাই, ওই কাজটা করতে যেও না, কারণ ওটা করে কোনো লাভ হবে না। তোমরা ওইখানেই দেখবে যে ওখানে এত কম 10 ন্যানোগ্রামের থেকেও নিচের ডিএনএ পার মাইক্রোগ্রাম, ওই অত লো কোয়ান্টিটি ডিএনএ কিন্তু ট্রান্সইলুমিনেটরে দেখা যায় যদি পার ইয়েতে অত কম ডিএনএ থাকে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে ওই তোমাদের যেটা হচ্ছে 11 তারিখ আমরা থাকবো, এটা ফর শিওর। তার আগেও আমরা থাকতে পারি। তোমাদের যা যা প্র্যাকটিক্যাল আর করার বা ইয়ে করার সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল রেডি করে নাও, যাতে আমরা গিয়ে সই করে দিতে পারি। ওকে ওকে স্যার। ওকে ওকে স্যার। ওকে, দেন উই কল ইট আ ডে। আর কারোর যদি কোনো সমস্যা হয়, অবভিয়াসলি আমি তো আছি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ করো, উই ক্যান মিট अगेन থ্রু দিস প্ল্যাটফর্ম, ওয়ন্ট বি আ প্রবলেম, আমার মনে হয় সলভ হয়ে যাবে। অ্যান্ড এই যে বুকলেটটায় যেভাবে লেখা আছে, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় এবং এক্সামের খাতায়, প্র্যাকটিক্যাল পরীক্ষায় এইভাবেই লিখতে হবে, ঠিক আছে? ওকে, লেটস কল ইট আ ডে। And don't worry, তোমাদের প্র্যাকটিক্যালের সময় আমরা থাকছি, ফলে উইল টেক কেয়ার অফ ইট।